হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানের অংশ হিসেবে ইয়েমেনের রাজধানী সানায় যুক্তরাষ্ট্র নতুন করে বিমান হামলা চালিয়েছে। এ হামলায় 12 জন নিহত ও 30 জন আহত হয়েছেন। গত সপ্তাহে রাস ইশা তেল টার্মিনালে হামলার পর এই হামলা চালানো হয়। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, 20 এপ্রিল স্থানীয় সময় রাতে আল ফারাহ মার্কেটে হামলা চালায় যুক্তরাষ্ট্র। ধ্বংসস্তূপের ভেতরে আটকা পড়াদের উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে উদ্ধারকারীরা। মার্চ থেকে ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত এলাকায় প্রায় প্রতিদিনই বিমান হামলা চালিয়ে আসছে ওয়াশিংটন। হামলায় সামরিক স্থাপনা সহ বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করা হচ্ছে। হুথি সমর্থিত সংবাদ মাধ্যম জানায়, সৌদি আরব সীমান্তে সাদা প্রদেশেও বিমান হামলা চালিয়েছে মার্কিন সেনারা। গত সপ্তাহেই হোদেইদা প্রদেশের রাস ইশা বন্দরে যুক্তরাষ্ট্রের হামলায় অন্তত 80 জন নিহত হয়েছেন। হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে ইয়েমেনিরা। মার্চে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ইয়েমেনের হুথিদের বিরুদ্ধে বড় সামরিক অভিযান ঘোষণার পর দেশটিতে অন্তত 200 জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। এদিকে ফিলিস্তিনের গাজায় অব্যাহত রয়েছে দখলদার বাহিনীর বর্বরতা। 20 এপ্রিল দিনভর উপত্যকা জুড়ে হামলা চালায় নেতানিয়াহুর সেনারা। এদিন আইডিএফ এর হামলায় গাজা জুড়ে 33 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে গাজার আল মাওয়াসির তথাকথিত নিরাপদ অঞ্চলেও হামলা চালায় দখলদার বাহিনী। ফারদিন সানি, দেশ রূপান্তর।